না। জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী চেয়ারম্যান, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন যে সারা বাংলাদেশেই সর্বস্তরের মানুষ, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বিভিন্ন রাজনৈতিক দলের সমাজে যারা রয়েছেন সবাই মিলে সপ্তাহে যদি আমরা আমাদের বাড়ির আঙিনা, আশেপাশের এলাকা, স্কুলের আশেপাশে, মসজিদের আশেপাশে, খেলার মাঠ, পার্কের আশেপাশে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করি, তাহলে এই সমাজ সুন্দর থাকবে এবং নিজেরাও আমরা ভালো থাকব। কারণ এই সকল স্থানে মশা মাছির জন্ম হয় এবং বিভিন্ন মানুষ এই পরিবেশ দূষণ হওয়া থেকেই মানুষের রোগ অসুখ বিসুখে আক্রান্ত হয়। তার ধারাবাহিকতায় আমরা এই কাজটা করে যাচ্ছি। ইতিপূর্বেও বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত বছরের সালে সেপ্টেম্বর মাসে লেক, খাল, ডোবা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ঘোষণা করেছিলেন। আমরা দীর্ঘ 4 কিলোমিটার লেক, 12 নম্বর সেক্টর খালপাড় থেকে রূপা এই বিজিএম এর আগ পর্যন্ত আমরা প্রায় 60 দিন একাধারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দীর্ঘ লেক আমরা পরিষ্কার করেছি। সেটা সারা বাংলাদেশের মানুষ আপনাদের মাধ্যমেই, মিডিয়ার মাধ্যমে দেশের মানুষ দেখেছে এবং এই উত্তরা মানুষ জানে। এবং সেই লেকে বহু ময়লা, টনের টন ময়লা আমরা উঠিয়েছি এবং এই লেক প্রায় পরিষ্কার হয়েছে। ওইখানে আমরা শিশুদের জন্য একটা ফ্রি পার্ক করেছি, সেটা অতি দ্রুত আমরা উদ্বোধন করবো। এরকম সামাজিক কাজগুলো আমরা অংশগ্রহণ করছি এবং আগামী দিনও করব। এখানে উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতৃবৃন্দ আছেন, ওয়ার্ডের নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন থানার আশেপাশের থানা, পূর্ব তুরাগ সহ ঢাকা 18-র বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং এখানে কল্যাণ সমিতির লোকজন আছেন আমাদের সাথে। আমরা এই কাজটা সুন্দরভাবেই এখন শুরু করব ইনশাল্লাহ, এবং এভাবেই আমাদের এই কাজ চলমান থাকবে। আমরা আমাদের দায়িত্বটুকু আমরা সুন্দরভাবে করতে চাই এবং সমাজের সকল মানুষকে, সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান করব, প্রতি শনিবার যে কর্মসূচি ঘোষণা করেছেন সেটা বিএনপির কোনো কর্মসূচি নয়, রাষ্ট্রের প্রধান হিসাবে উনি আহ্বান করেছেন। আপনারাও আপনাদের স্ব স্থান থেকে, বিভিন্ন সমাজে কল্যাণ সমিতি আছে, মসজিদ কমিটি আছে, বিএনপি বিভিন্ন কমিটি আছে, বিভিন্ন রাজনৈতিক দলের কমিটি রয়েছে এবং বিভিন্ন পৌরসভার যারা আছেন, সিটি কর্পোরেশনে আছেন, উপজেলায় আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, মেয়ররা রয়েছেন, প্রশাসকরা আছেন, এমপি মহোদয়রা রয়েছেন, সকলেই যদি আমরা স্ব জায়গায় কাজ করি তাহলে আমার মনে হয় 2 মাস কাজ করলে সারা বাংলাদেশের সকল এলাকায়, পাড়ায়, মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবে। তারপরে আমাদের পরিকল্পনা মাফিক সরকারের যারা দায়িত্বে রয়েছেন, সিটি কর্পোরেশন এবং রাজুকের যারা রয়েছেন, সিটি কর্পোরেশনের মেয়র শফিকুর রহমান মিল্টন সাহেব, এই এলাকার এমপি এসএম জাহাঙ্গীর হোসেন সাহেব সহ তাদেরকে আহ্বান করব, আপনারা প্রত্যেকটা এলাকায় তদারকি করে নিজেরা দেখে পরিকল্পনা মাফিক এই কাজগুলো হাতে নেন এবং করেন। এবং শুধু এই পরিষ্কার করলে হবে না, এটাকে ধরে রাখতে হবে এবং যেখানে যেটা করা উচিত, মানুষ যাতে বসতে পারে, এটা উপভোগ করতে পারে, সেভাবে এই সকল প্রকল্পগুলো গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনার মাধ্যমে। আজকে ধন্যবাদ জানাই, আপনারা এখানে এসেছেন, প্রিয়ভাবে সকলে অংশগ্রহণ করি এবং সাধারণ মানুষকে আমরা সম্পৃক্ত করি এবং তারপরে আমরা ধারাবাহিকভাবে আমরা বৃক্ষরোপণ করব বিভিন্ন এলাকায়। এবং সেই বৃক্ষরোপণ নামে মাত্র না, সৌন্দর্য যাতে সুন্দর হয়, সেই বৃক্ষ যাতে সমাজের কাজে লাগে। মানুষের উত্তরাস্ত জোন অফিসের সামনে আমরা একটা মানববন্ধন করেছিলাম আজকে থেকে 3 মাস আগে, এই সকল ময়লা যাতে সরিয়ে পরিষ্কার করে, ক্লিন করে আপনারা এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য এবং বিভিন্ন স্থানে যে অবৈধ স্থাপনা আছে এগুলাকে সরানোর জন্য। অবৈধ স্থাপনা থেকেও অনেকাংশে ময়লা ফেলা হয়। এই পার্কেও দেখেন, এই যে দোকান, ডান পাশে আপনার এই নার্সারি আছে, এরকম সব জায়গায় আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি, কিন্তু সিটি কর্পোরেশন যে একদম করে না সেটা নয়। সিটি কর্পোরেশন করে, যেটা তারা এসে ঝাড়ু দিয়ে
কিছু ময়লা উঠিয়ে তারা তাদের দায়িত্বটুকু 2-1 ঘন্টা কাজ করে শেষ করে। কিন্তু পরিকল্পনা মাফিক আপনি যে দুইটা পাশেই আপনি দেখেন এই পার্কে প্রচুর ময়লা বের হবে, পরিকল্পনা মাফিক যে কাজটা তদারকি যারা করে সিটি কর্পোরেশনতে হয়তো তারা কয়েক ঘন্টা 2-3 ঘন্টা কাজ করে, এভাবে সব জায়গায় ময়লা আছে, ব্যাপক ময়লা। সিটি কর্পোরেশন এগুলো পরিকল্পনা মাফিক দায়িত্ব দিয়ে এবং এটাকে তদারকি করা, এইভাবে মানে দায়িত্ব নিয়ে এগুলো করা উচিত। এবং কল্যাণ সমিতিগুলো প্রত্যেকটা, ওই দিন আমরা 13 নম্বর কল্যাণ সমিতিতে আমরা একটা পার্ক থেকে বহু ময়লা বের হয়েছে, এবং কল্যাণ সমিতিরাও বিভিন্ন কল্যাণ সমিতিতে সমস্যা আছে, তাদের জনবলের অভাব বা পরিকল্পনার অভাব যেটাই বলেন, এই কল্যাণ সমিতিগুলো পরিকল্পনা মাফিক এই কাজগুলো করা উচিত। এক একটা রাস্তা যদি এক এক দিন তারা সুন্দরভাবে 20 জন 30 জন লোক লাগিয়ে এটা একদম ক্লিন করে, যেটাকে বলে বাহিরের দেশে আমরা যেটা দেখি রাস্তায় কোনো ধুলাবালি নাই, আপনি একটা জামা, আপনি অবশ্যই বাহিরের দেশে গিয়েছেন, একটা জামা বা কাপড় পরলে 1 সপ্তাহ পরলেও সেটা ময়লা হয় না, কিন্তু আমাদের এখানে একবার ঘুরলেই মনে হয় ওইটা ভালোভাবে সাবান দিয়ে 2বার ধুতে হয়। এই যে সমাজের যেই মানে পরিবেশের অবস্থা, এটার উপর শুধু আমরা সচেতন হলেই চলবে না, সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে সুন্দরভাবে এবং এই দেশের প্রতি সমাজের প্রতি চিন্তা করে এই দায়িত্বগুলো তাদের পালন করা উচিত আমি মনে করি। সবার আগে বাংলাদেশ, সর্বকাজ সর্বদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আমরা বিভিন্ন এলাকায় দেখে বুঝে বিভিন্ন স্থানে আমরা রোপণ করব ইনশাআল্লাহ। কার্যক্রম শুরু করেছেন। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় তিনি একাধারে দীর্ঘদিন যাবৎ যার হাতে নিয়ে কিন্তু পরিষ্কার কার্যক্রমে ধারাবাহিকতায় কিন্তু আজকে মোহাম্মদ আহাদুদ্দিন তিনি নিজে কিন্তু যার হাতে কিন্তু পরিষ্কার করছেন। আমরা এই মধ্যে এদিকে ধরেন আর টিভি নাই। দলা করে আগুন দেখবো জানলো এই জায়গায় লেগে পড়ছি হচ্ছে কেমন ভাবি কিছু লোক কমাই নিয়ে আসেন এদিকে। এদিকে আসেন, এখানে দিয়েন না, এটার উপর দিয়েন না, এগুলো সব করে ফেলে দাও, ফেলে এখানে আসে, এটা উঠাবো। ওনারা
তোমার লাগবে না, আমি সব তোমার পাঠিয়ে দিন। হ্যাঁ এই এটারে ইয়া দিয়া এই বেল খা দিয়া সব যাইব সব কাটা কাটার বলে দাও তো ভাই নিচে নামান, সবার নিচে নামান। ওই পাশে যান, ওই পাশে যাও। Chưa, tôi chưa, tôi đang làm